এই সিংহের বাচ্চাটি গিরগিটি দেখতে লাগছিল। হঠাৎ পাহাড় থেকে কিসের শব্দ যেন আসছিল। বাচ্চা ভয় পেয়ে যায় আর আশেপাশে দেখতে থাকে। তখন তার নজর পাহাড়ের দিকে পড়ে, যেখান থেকে অনেক জংলি গরু তার দিকে তেড়ে আসছিল। মনে হয় যেন আকাশ ফেটে গেছে। বাচ্চা ঘাবড়ে যায় আর ভয়ে সে সেখান থেকে পালাতে থাকে। আসলে এসব তার চাচার প্ল্যান ছিল। এটা এই হায়নারা পরিচালনা করছিল। বাচ্চা এই প্ল্যানে পুরোপুরি ফেসে গিয়েছিল আর সেও এই বীরের সাথে দৌড়াতে থাকে। কিন্তু এই বীরের মধ্যে বেশিক্ষণ দৌড়ানো তার জন্য ঠিক ছিল না, কারণ সে যে কোনো সময় এই বড় বীরের মধ্যে পড়ে যেতে পারত। এ কারণে বাচ্চা ছোট এক পাথরের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। বাচ্চা খুব আতঙ্কে ছিল, কি করবে কিছু বুঝে উঠতে পারতেছিল না। তখনই সে একটি আশার আলো খুঁজে পায়। একটি শুকনো গাছের দিকে গিয়ে দৌড়ে গিয়ে সে উপরে উঠে যায়। কিন্তু এত বীরের কারণে সেখানকার জমি কাঁপতে থাকে, যার কারণে গাছের ডাল যে কোনো সময় ভেঙে যেতে পারে। তখনই বাচ্চার চোখে এক খুশির ঝলক দেখা যায়, কারণ সে তার পিতা সিংহকে দেখে ফেলেছিল। তার পিতা তাকে বীরের মতো বাঁচাতে আসতেছিল। এসে তাকে ধরে এবং সুরক্ষিত একটি জায়গায় তাকে তুলে রাখে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে এই বীরের মধ্যে পড়ে যায়। তখনই বাচ্চা তার বাবার আশা ছেড়ে দেয়। কিন্তু ঠিক তখনই তার বাবা দেখা যাচ্ছে পাহাড়ের অন্যদিকে বেয়ে উঠছিল। তখন বাচ্চাটি আবার খুশি হয়ে যায়। সিংহ খুব বাহাদুর ছিল, কিন্তু এত দৌড়ানোর জন্য তার শরীরটা একদম নিস্তেজ হয়ে পড়েছিল, যার কারণে সে নিজেকে সামলাতে পারল না আর সে নিচে পড়ে যায়। বাচ্চাটি তখন চিৎকার করা শুরু করে আর তার চিৎকারে চারদিক একদম স্তব্ধ হয়ে যায়। বেচারা বাচ্চা তার পিতাকে হারিয়ে ফেলেছে। সে খুব কষ্ট নিয়ে তার বাবাকে দেখতেছিল। ঠিক তখনই তার চাচা তার সামনে চলে আসে, এসে বলে, তোর বাবা আমাদের পরিকল্পনার শিকার ছিল, আর এখন তোর পালা আদরের বাতিজা। বাচ্চা তখন ভয় পেয়ে যায় আর সেখান থেকে বাচ্চা পালিয়ে যায়। তখন চাচা তার পিছনে হায়নাদের লাগিয়ে দেয় আর বলে সে যেন কিছুতেই বাঁচতে না পারে। বাচ্চা দৌড়াতে দৌড়াতে থেমে যায়, কারণ সামনে খাদ ছিল আর বাচ্চাটার পা পিছলে সে কাঁধে পড়ে যায়। হায়নাদের মনে হলো বাচ্চা মরে গেছে। এ কারণে তারা সবাই সেখান থেকে চলে যায়, কারণ এত উঁচু জায়গা থেকে পড়ার পরে বেঁচে থাকা খুবই কষ্টকর ছিল। এখন চাচা সিংহ সবাইকে ভয় দেখিয়ে নিজেই জঙ্গলের রাজা হয়ে যায়। সে খুবই নির্মমভাবে তার ভাইয়ের পরিবারকে জঙ্গল থেকে বের করে দেয়। শয়তান সিংহ শুধু তার ভাইয়ের ক্ষমতা দখল করার জন্য এসব করেছিল। সেই কাজে সে সফলও হয়েছে, কিন্তু কাহিনী তো এখানে শেষ না, মাত্র শুরু হয়েছে। ওই বাচ্চা সিংহটি তখনই বেঁচে ছিল। চাচা সিংহের আসল রূপ দেখার পর তার ফিরে যাওয়া আসলে তার ঠিক হবে না। সেই কারণে একাই সেই মরুভূমিতে রাজত্ব করতে শুরু করলো। কিন্তু অনেক চোট লাগার পরে কিছুক্ষণ হাঁটার পরে সে বেহুশ হয়ে যায়। তারপর কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক শকুন চলে আসে। এসে তারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। যখনই তারা তাকে খাওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখনই দূর থেকে একটি জানোয়ারের দিকে তাড়িয়ে আসতে শুরু করে। এটি একটি জঙ্গলি শকুন ছিল। সে সব শকুনকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর তার হুঁশ আসা পর্যন্ত তার পাশেই বসে থাকে। আর বেইজি সিংহর বাচ্চার দাঁত দেখে ভয় পেয়ে যায়, কারণ সিংহের বাচ্চার দাঁত দেখতে খুবই ভয় লাগে। বাচ্চার জ্ঞান ফিরে আসে আর সে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে থাকে। পিতার মৃত্যুর কষ্ট তাকে ভিতর থেকে মেরে ফেলে দিয়েছিল। এখন এই বাচ্চা উদাস মনে সেখান থেকে চলে যাচ্ছিল। বেজি আর শকুর তার সাথে কথা বলার চেষ্টা করে, আর কথা বলতে বলতে তারা এক ভালো বন্ধু হয়ে যায়। তারা দুজনেই তাকে ভরসা দেয় যে জীবনে সবাই আপনজনকে হারায়।